ইরান, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের মুসলিম জনগণ আজ খুশিতে মাতোয়ারা। আমেরিকা যুক্তরাষ্ট্রকে যে যুদ্ধে পরাস্ত করা যায় সেই অসম্ভব কাজকে সম্ভব করেছে ইরান তার সীমাহীন আত্মবিশ্বাস, ধৈর্য এবং আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহারের মাধ্যমে। ইরান, মধ্যপ্রাচ্য সহ গোটা পৃথিবীতে এখন জয়ের উল্লাস চলছে। ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে পরাস্ত করেছে এবং আমেরিকাকে ইরানের শর্তেই চুক্তি স্বাক্ষর করতে হয়েছে। এটা নিঃসন্দেহে মার্কিন সাম্রাজ্যের ইতিহাসে একটা অভিনব ঘটনা। আর এই অসম্ভবকে সম্ভব করেছে ইরানের IRGC সহ খতম আল আম্বিয়ার নেতৃত্বে থাকা সমগ্র সৈন্যবাহিনী ঐক্যবদ্ধভাবে লড়াই করার মধ্য দিয়েই। তবে একটি বিষয় সব থেকে তাৎপর্যপূর্ণ এই যুদ্ধে, তার অন্যতম প্রধান কারণ ইরানের অদম্য জেদ এবং হার না মানার মানসিকতা। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিতভাবে সবচাইতে বেশি চেষ্টা করেছিল ইরানবাসীকে ভয় ধরিয়ে দেওয়া, কিন্তু কোনোভাবেই ইরানি জাতি আমেরিকা বা ইসরায়েলের রক্তচক্ষুকে বিন্দু মাত্র ভয় করেনি। তারা সমানে সমানে লড়াই করে আমেরিকাকে শেষ পর্যন্ত হার মানিয়ে ছেড়েছে। এবং এই মুহূর্তে পৃথিবীতে সবচাইতে যেটা বড় চর্চা, যেখানে চীন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পায়, এমনকি রাশিয়াও ইউক্রেনের ময়দানে আমেরিকা রাশিয়ার যুদ্ধ চলছে নিঃসন্দেহ, কিন্তু সেই যুদ্ধ ছায়া যুদ্ধ। না রাশিয়া না আমেরিকা সরাসরি তারা যুদ্ধে যায়নি, অথচ পৃথিবীর একমাত্র রাষ্ট্র যার নাম ইরান, তারা 107 দিন ধরে আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে এবং সেই লড়াইয়ে আমেরিকা তাদের সমস্ত যুদ্ধাস্ত্র, তাদের সমস্ত সামরিক শক্তিকে প্রয়োগ করেছে এবং প্রয়োগ করার পর পরাস্ত হয়েছে। আমেরিকার সেই বৃহৎ বৃহৎ যুদ্ধ জাহাজ USS আব্রাহাম লিঙ্কন, USS জেরাল্ড আর ফোর্ড, USS জর্জ H.W. বুশ, আরো কত বড় বড় যুদ্ধ জাহাজ, তার সাথে তার F-35 ফাইটার জেট, F-16, F-15, B-2 বোমারু বিমান, MQ-9 ড্রোন, টোমাহক মিসাইল, এর এক একটা রত্ন সারা পৃথিবীর সৈন্যবাহিনীর স্বপ্ন দেখে তারা কোনো একদিন আমেরিকার F-35 ফাইটার জেট কিনবে, যুদ্ধ করবে তারা অন্য দেশের সঙ্গে। অথচ আমেরিকার কাছে এত ভারী ভারী সামরিক অস্ত্র, এত দক্ষ সৈন্যবাহিনী, এমনকি গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তাদের 19 থেকে 26টার মতো সামরিক সেনা ছাউনি সব কিছু ছিল মজুদ। আমেরিকার ছিল সীমাহীন টাকার শক্তি, 1.5 ট্রিলিয়ন বাৎসরিক সামরিক বাজেট। এত সব সত্ত্বেও ইরানের কাছে আয়াতুল্লাহ খোমেনেই এবং আয়াতুল্লাহ আলী খামেনেই তারা বিগত 48 বছর ধরে ইরানের মাটিতে যে ইসলামিক রিপাবলিকের ভিত্তিভূমি তৈরি করেছে, সেই ভিত্তিভূমিকে যে ধ্বংস করা এক কথায় অসম্ভব। ইরানকে পরাস্ত করা কেবল মুশকিলই নয়, এটা যে অসম্ভব সেই ফিল্মি ডায়লগের মতোই প্রমাণ করে ছাড়লো ইরান। তাই আমেরিকা এবং ইসরায়েল যৌথ আক্রমণ করে যখন আয়াতুল্লাহ আলী খামেনেইর জীবন কেড়ে নিলেন, তখন অনেকেই ভেবেছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্র এই গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু, তারা তো ঘোষণা করেই দিয়েছিলেন এবার ইরানের শেষ। এবং ইরান থেকে পলাতক রেজা পেহলভি, তিনি তো রীতিমতো কল্পনায় স্বপ্নে রাজমুকুট পরেই ফেলেছিলেন। কেবল ডোনাল্ড ট্রাম্প আর এই বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশ পাওয়ার অপেক্ষা। তিনি ইরানে যাবেন এবং টুকুস করে গিয়ে আবার ইরানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করবেন এবং রাজ সিংহাসনে বসে তিনি ইরানকে আবার শাসন করবেন। ইরানের সমস্ত প্রাকৃতিক সম্পদ আমেরিকার হাতে, ইসরায়েলের হাতে তুলে দেবেন এবং তিনি দেদার সুখ ভোগ করবেন। আর ইরানের সুন্দরী মেয়েদেরকে আবারও সেই পশ্চিমী পোশাক পরিয়ে গোটা পৃথিবীর বাজারে তিনি তুলে ধরবেন ইরান কত মহান। কিন্তু রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প কিংবা এই গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু, তাদের কোনো স্বপ্ন সত্য হয়নি। ইরান লড়াই করে প্রমাণ করেছে যে পৃথিবীতে যদি কোনো অপরাজেয় জাতি থাকে, অপরাজেয় সংস্কৃতি থাকে, তার নাম ইরান, তার নাম পারস্য সংস্কৃতি। অতএব শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প 107 দিন যুদ্ধ করবার পরেও
যখন আমেরিকার অর্থনীতিকে মুক্ত করতে পারেনি, কারণ ইরান কবজা করে রেখেছিল হরমুজ প্রণালীকে। এই হরমুজ প্রণালীকে 100 দিনের অধিক যখন ইরান বন্ধ করে রাখলো, স্বাভাবিকভাবেই ইউরোপ এবং আমেরিকা আস্তে আস্তে শেকড় কাটা গাছের মতো শুকিয়ে যেতে শুরু করলো। আর কোনো উপায় না দেখে, গত্যন্তর না পেয়ে এই যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প, যার নাম অনেকে আপনারা শুনতে খুশি হন, ডোনাল্ড মহিষ ট্রাম্প, তিনি ইরানের সাথে শান্তি চুক্তি করতে বাধ্য হলেন এমন এক শর্তে যা আমেরিকার সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর থেকে কোনোদিনও করেনি। কেমন চুক্তি? সেই চুক্তির ছত্রে ছত্রে ইরানের বিজয়। ইরানকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে। এর চাইতে বড় লজ্জার কি হতে পারে? এবং সেই ক্ষতির পরিমাণ এত ব্যাপক, 300 বিলিয়ন মার্কিন ডলার। তবে এখানে মূল রহস্য লুকিয়ে নেই। মূল রহস্য লুকিয়ে এই, ইরানের সঙ্গে 100 দিন যুদ্ধ লড়তে গিয়ে আমেরিকার সাম্রাজ্যের প্রত্যক্ষ খরচ হয়েছে প্রায় 200 বিলিয়ন ডলারের কাছাকাছি। এটা আমেরিকার হিসেব অনেক বেশি হবে। তারপরে যে বিপুল পরিমাণের সামরিক অস্ত্র নষ্ট হয়েছে, তারও বিপুল পরিমাণের দাম। অন্যদিকে আমেরিকার যে সমস্ত সৈন্য নিহত হয়েছেন, সেই সমস্ত নিহত পরিবারদেরকেও বিপুল পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে মার্কিন সরকারকে। সব যদি প্রত্যক্ষ এবং পরোক্ষ হিসেব করা হয়, 1 ট্রিলিয়ন ইউএসডি পরিমাণ ক্ষতি হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের। আর তার উপরে ইরানকে এখন দিতে হবে 300 বিলিয়ন ইউএসডি ক্ষতিপূরণ। তাই যদি সবটুকু হিসাব করা হয়, 1.3 ট্রিলিয়ন ইউএসডি ক্ষতি হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের। তাই এই বলদ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করতে এসে আমেরিকা সাম্রাজ্য এমনিতেই ঋণের সাগরে হাবুডুবু খাচ্ছে। 38 ট্রিলিয়ন ইউএসডি ঋণ মাথায় করে দেশ চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে সেই দেশের উপরে আরো এক গুচ্ছ ঋণের বোঝা চাপিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপরে ইরান, যেখানে ইরানের উপরে 9000-এর অধিক স্যাংশন ছিল, সমস্ত স্যাংশন উঠে গেল। উপরি পাওনা হিসেবে হরমুজ প্রণালীর মালিকানা পেয়ে গেল। অতএব ইরানের জন্য এর চাইতে ভালো সুখের খবর, মুসলিম বিশ্বের জন্য এর চাইতে আনন্দদায়ক খবর সত্যি আর কিছু হতে পারে না। চলুন, এখন এই সবের মধ্যেই একটি আশঙ্কা কিন্তু এখনো আমাদের মনের কোণে রক্তক্ষরণ ঘটাচ্ছে। সেটা কি? সেই প্রশ্নই হলো এই যে ইসরায়েল কি ইরান এবং আমেরিকার যে চুক্তি, এই চুক্তি সত্যি স্বাক্ষরিত হতে দেবে 19শে জুন শুক্রবার, যে শুক্রবারে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার কথা, যে শুক্রবারে এতদিন ধরে আমেরিকা যে নৌ অবরোধ চালাচ্ছিল, ইরানের বন্দরগুলোকে এক কথায় অবরুদ্ধ করে রেখেছিল, কোনো জাহাজ ইরানের বন্দর থেকে যেতে পারছিল না, কোনো জাহাজ ইরানের বন্দরে আসতে পারছিল না। সেই মার্কিনী অবরোধ যেদিন উঠে যাওয়ার কথা 19শে জুন, আর সেই 19শে জুনই ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তারা উপস্থিত থেকে এই চুক্তিপত্রে স্বাক্ষর করা এবং ফটো সেশন করার যে কথা রয়েছে, সেটা কি আদৌ হবে? তার আগেই এই শান্তি চুক্তি ডিসমিস হয়ে যাবে না তো? এই প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকের মনেই ঘোরাফেরা করছে। আমরা হাসবার চেষ্টা করছি, কিন্তু হাসির অন্তকোণে একটা ভয়, একটা আশঙ্কা, একটা দ্বিধা রয়েছে। চলুন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে দেখব সত্যি সত্যি ইসরায়েল আমেরিকা ইরানের শান্তি চুক্তিকে ধ্বংস করার সক্ষমতা কি রাখে? অনেক দেরি করে হলো, চলুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। আর আরো একটি অনুরোধ, যারা এখনো পর্যন্ত পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করুন ইরান সহ সারা পৃথিবীর ভূ রাজনীতির নির্ভুল সঠিক খবর পেতে। আর এই ফাঁকে আমরা এও জানিয়ে রাখি, আমরা আসছি ঢাকার রমনা পার্কে। পদাতিক চ্যানেলের বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা 4,48,000, আর মাত্র 52,000-এর অপেক্ষা। নিশ্চয় আপনারা পারবেন। সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই চ্যানেল যাতে 5 লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক ছুঁতে পারে, তার জন্য নিশ্চয়ই কাজ করবেন। আর তারপরে 5 লক্ষ মাইল ফলক ছুলেই আমরা ঢাকার রমনা পার্কে একটা ছোট্ট অনুষ্ঠান করব, গেট টুগেদার করব। আর সেই অনুষ্ঠানে আপনারা প্রত্যেকে হাজির হবেন, এই আশা রেখে আমরা চলুন এই খবরের মূল অংশে আমরা প্রবেশ করি। ইসরায়েল কি সত্যি সত্যি ইরান আমেরিকার শান্তি চুক্তি ভেঙে দেবে? কারণ ইরান আর আমেরিকা যদি বন্ধুত্ব গড়ে তোলে, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। অলরেডি ইতিমধ্যেই ইরান এবং আমেরিকা তারা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যে মৌ স্বাক্ষর করতে ঐক্যমতে পৌঁছেছে,
তাতেই অলরেডি ইসরায়েল রাষ্ট্রের মৃত্যু হয়ে গেছে, অন্তত সেটাই মনে হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী নেতাদের সংলাপ শুনলেই। কারণ গোটা ইসরায়েলে এখন কান্নার রোল শোনাচ্ছে, তারা অসহায় বোধ করছে। কারণ এই প্রথম ৭৮ বৎসরের ইতিহাসে প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কথা বলতে শুরু করেছে। আপনি আমি পাড়ার মাচাতে বসে, বাড়িতে বসে যেভাবে যে ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে আমরা কথা বলি, ক্ষোভ উগরে দিই। কারণ এই ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্য, আফ্রিকা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত গণহত্যা, যত রক্ত, যত অশান্তি হয়েছে তার মূল কেন্দ্রেই থেকেছে এই ইসরায়েল। সুতরাং ইসরায়েলের এই অন্যায় কবে বন্ধ হবে তার বিরুদ্ধে আমরা ক্ষোভ উগরে দিই। গাজা ভূমিতে যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তার বিরুদ্ধে আমরা ক্ষোভ প্রকাশ করি। ঠিক একই কাজ কিন্তু এই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনিও ঘুরিয়ে ফিরিয়ে সেই কথাই বলেছেন, ঠিক যে কথা আপনি বলেন, যে কথা আমরা বলি। অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি একজন ব্যাডম্যান। অর্থাৎ ইরানের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র একটা চুক্তি স্বাক্ষর করবার জন্যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্যে অন্তত আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ইসরায়েলের বিরুদ্ধে কিছু সত্য কথা বলতে শুরু করেছে। আর একবার যদি ইরানের সঙ্গে আমেরিকার সত্যিকারের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক খুলে যায়, আগামী দিনে ইসরায়েলের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। ৭৮ বছর পূর্ণ হয়েছে, সামনে রয়েছে ৮০ বছরের খাড়া। এই ৮০ বছর অতিক্রম করতে পারবে কিনা ইসরায়েল, সেটা নিয়েই শুরু হয়েছে বড়সড় প্রশ্ন। তাই আজকের দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিরাপত্তা পরিষদের প্রধান বেন গেভির, তারা যেভাবে আমেরিকার বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করেছে সেটা কিন্তু অস্বাভাবিক নয়। চলুন, গতকাল ইসরায়েলের এমনকি গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর যিনি নিরাপত্তা পরিষদের প্রধান, এই ইতামার বেন গেভির, যাকে দেখতে সত্যি সত্যি একটা দানবের থেকে কোনো অংশে কম মনে হয় না, সেই দানবটা কি বলেছে ইরান আমেরিকার চুক্তির বিরুদ্ধে। চলুন একবার পড়ে নিই। ট্রাম্পস এগ্রিমেন্ট ডাজ নট বাইন্ড আস। তিনি লিখলেন যে আমেরিকা এবং ইরান যে চুক্তি করেছে সেই চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়। বলছেন ইতামার, ইসরায়েল ইজ নট সাবজেক্ট টু দ্য ইউনাইটেড স্টেটস। ইসরায়েল আমেরিকার গোলাম নয়। বুঝুন কি অবস্থা। তারপরে আরো বলছে, and we are an independent and sovereign nation. প্রথমবারের মতো ইসরায়েলের কোনো নেতা দাবি করলেন যে তারা আমেরিকার থেকে স্বতন্ত্র, আলাদা, তারা একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। পৃথিবীর সামনে চিৎকার করে করে বলতে হচ্ছে এবার ইসরায়েলের নেতাদের যে তাদের দেশটা নাকি একটি স্বাধীন দেশ, তাদের দেশ নাকি একটি সার্বভৌম দেশ। নিশ্চিতভাবে মনে হচ্ছে পৃথিবী যেন এই বিষয়ে জানেই না। উই এমফেসাইজ, তিনি খুব জোর দিয়ে বলছেন, উই লাভ দ্য ইউএসএ অ্যান্ড আর গ্রেটফুল টু দ্য প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বললেন যে আমরা আমেরিকাকে ভালোবাসি এবং কৃতজ্ঞ ডোনাল্ড ট্রাম্পের প্রতি। কারণ ডোনাল্ড ট্রাম্প একদিন আগেই দাবি করেছিলেন যে ইসরায়েলের বরং আমেরিকার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তো তিনি একথা কিন্তু সাহস করে বলতে পারেননি যে তারা আমেরিকার কাছে কৃতজ্ঞ নয়। গোটা পৃথিবী তো জানে যে এই ইসরায়েল যত যুদ্ধ করেছে এবং আজকের দিনেও তার কাছে যে সামরিক অস্ত্র রয়েছে তার সিংহভাগই আমেরিকা দেওয়া। তো সেই আমেরিকাকে অস্বীকার করবে তার সাহস কোথায়? And yet the state of Israel is not a banana republic. তিনি নিজের মুখেই বলছেন যে ইসরায়েল অ্যাকচুয়ালি আ ব্যানানা রিপাবলিক। দাবি করছেন ব্যানানা রিপাবলিক নয়, কিন্তু বাস্তবে একথাই পৃথিবীর কাছে সত্য যে ইসরায়েল একটা ব্যানানা রিপাবলিক, যে ইসরায়েল একটা কলা পাতার গণতন্ত্র, একটা ঠুনকো গণতন্ত্র। সুতরাং তার অবস্থান এবার সে ব্যক্ত করেছে। অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে কড়া স্টেটমেন্ট দেওয়ার আগে তিনি একটু জায়গা তৈরি করার চেষ্টা করেছেন। এবার তিনি বললেন, উই আর নট পার্টনার্স টু দিস এগ্রিমেন্ট। ইরান আমেরিকার যে ডিল হয়েছে সেই ডিলের শরিক নয় ইসরায়েল, অতএব সে যা ইচ্ছা তাই করতে পারে, তিনি বলতে চাইছেন। and it does not bind us in any way. অতএব ইসরায়েলের কোনোভাবে এই নীতি শর্ত মানতে বাধ্য নয়। We
must not compromise on anything less than the dismantling of Hezbollah, যে আমরা হেজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করে তাকে ধ্বংস করেই ছাড়বো, তার আগে আমরা যুদ্ধ থামাচ্ছি না। We must not withdraw from any territory that our fighters have captured. পৃথিবীর ইতিহাসে এত নির্লজ্জ দেশ, এত নির্লজ্জ মানুষ আর কোথাও হতে পারে না। তারা গর্বের সঙ্গে ঘোষণা করছে যে আমাদের যোদ্ধারা অন্যের দেশ দখল করে নিয়েছে, আর আমরা অন্যের দেশকে যে অংশ দখল করেছি সেই দখল করা জমি ছাড়বো না। অর্থাৎ তারা গর্বের সঙ্গে বলছে যে আমরা বেআইনি, আমরা খুনি, আমরা বর্বর, আমরা দস্যু। এ কথা বলার পরেও তাদের যদি বিচার না হয়, বিশ্ববাসী তাদের যদি শাস্তি না দেয়, তাহলে কার শাস্তি হওয়া উচিত? আর কোন এরিয়ার কথা বললেন এই দানবটি? এই যে হা করে আছে পশুর মতো, আপনি দেখুন একবার মুখখানা, একটা ভয়ঙ্কর বড় পশু, তার হা দেখুন। সত্যি এই মুখের মাঝে কি মানায়? একটা বড় আগুন ছাড়া অন্য কিছু কি মানায়? আমার মনে হয় না অন্য কিছু মানায়। তা আপনারা কমেন্টে লিখবেন যে এই মুখে অ্যাকচুয়ালি সত্যি কি মানায়। এরপরে আপনার ছবিতে যাকে দেখছেন, ইনি হলেন ইসরায়েল কাটজ, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি কি বলছেন শুনুন। তিনি লিখছেন, ইসরায়েল টু স্টে ইনডেফিনাইটলি ইন ল্যান্ডস সিজড ইন গাজা, লেবানন অ্যান্ড সিরিয়া। গাজাতে যে বিস্তীর্ণ অঞ্চল দখল করেছে সেই অঞ্চল, লেবাননের অঞ্চল, বিশেষ করে দক্ষিণ লেবানন, সিরিয়ার বিশেষ করে গোলান হাইটস, এই সমস্ত অঞ্চল যেগুলি ইসরায়েলের বর্বর আইডিএফ খুনি সেনারা দখল করেছে, এই সমস্ত দখল অনন্তকাল ধরে তারা দখলেই রাখবে। এই অঞ্চলগুলোকে কোনোভাবেই তাদের দেশকে ছেড়ে দেবে না। আরো দাবি করেছে রক্তপিপাসু এই প্রতিরক্ষা মন্ত্রী, বলছে কার্ডস অলসো থ্রেটেন্ড দ্যাট ইফ ইরান অ্যাটাকস ইসরায়েল ওভার ইসরায়েল স্ট্রাইকস ইন লেবানন, ইসরায়েল উইল স্ট্রাইক ইরান উইথ গ্রেট ফোর্স। আর যদি ইরান ইসরায়েলের উপরে আক্রমণ চালায়, হামলা চালায়, কোন অভিযোগে? লেবাননকে আক্রমণ করছে ইসরায়েল এই অভিযোগে, তাহলে ইসরায়েল আবারও ইরান হামলা চালাবে। তার মানে তারা আমেরিকার সঙ্গে ইরানের যে চুক্তি হচ্ছে সেই চুক্তি মানব না, এই ঘোষণাই করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ চাইছেন না, তিনি ইরানের সঙ্গে ক্ষতিপূরণ দিয়ে চুক্তি করতে চাইছেন, তখন তারই দুধ দিয়ে পোষা যে কাল সাপ, এই কাল সাপগুলো এখন বলছে যে আমরা প্রয়োজনে আমেরিকার বিরুদ্ধে যাব, কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে। কেন করতে হবে সে কথা আপনি আমরা প্রত্যেকেই জানি যে একদিকে বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি চোর, দেশেই তিনি চুরি করেছেন, বিদেশে তো চুরি করবেনই। তার জন্য তার ইসরায়েলের কোর্টেই মামলা চলছে, সেই মামলায় তার নিজের স্ত্রী পর্যন্ত অভিযুক্ত হয়েছিল। বুঝুন তার পরিবারের কি দশা। তো সেই গণহত্যাকারী প্রধানমন্ত্রী যিনি চুরি করেছেন, জেলে যেতে হবে, তাই জেলে যাবার ভয়ে তিনি নিরীহ জনগণকে, ওই গাজা ভূমির, লেবাননের, সিরিয়ার সাধারণ মানুষকে তিনি খুন করেন, যাতে করে তার দেশে এমার্জেন্সি অবস্থা চালু থাকে। আর যেহেতু দেশ এমার্জেন্সির মধ্যে দিয়ে যাচ্ছে, অতএব প্রধানমন্ত্রীর জন্য কোনো ভোটও হবে না, দেশে কোনো নির্বাচনও হবে না, আর সুপ্রিম কোর্টের বিচারও হবে না। তিনি অনন্তকাল ধরে প্রধানমন্ত্রী থাকবেন এবং অনন্তকাল ধরে তিনি প্রতিবেশী দেশগুলোকে খুন করে যাবেন। এটাই হচ্ছে ইসরায়েলের রাজনীতি। পৃথিবীতে এই ধরনের যুদ্ধবাজ, এই ধরনের গণহত্যাকারী রাষ্ট্রের উদাহরণ না কোনোদিন ছিল, না কোনোদিন হবে। তাই এই মুহূর্তে ইরানকে বড় দরকার। ইরান ছাড়া এই অন্যায়কে কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয় পৃথিবীতে। অতএব এই পরিস্থিতিতে যখন ইসরায়েল নতুন করে আরো একবার বিপদ হয়ে উঠছে, এবার আর মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে না, ইসরায়েল খোদ বিপদ হয়ে উঠছে এবার আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে। ইতিমধ্যেই আমেরিকার নতুন প্রজন্ম, এমনকি খোদ ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক দল রিপাবলিকান দলের অভ্যন্তরে যে মাগা বেস, সেই মাগা মেক আমেরিকা গ্রেট এগেইন যে গোষ্ঠী মনে করে, সেই গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছে। ইসরায়েল ফার্স্ট পলিসি তারা আর কোনোভাবেই চালিয়ে যেতে প্রস্তুত নয়। আমেরিকার জনগণের ট্যাক্সের পয়সায় ইসরায়েল যুদ্ধ করবে, গাজাতে শিশুদের হত্যা করবে, আর আমেরিকার সাধারণ মানুষ খেতে পাবে না। এই পলিসিতে কিন্তু আর আমেরিকা বিশ্বাস করতে চাইছে না, নতুন প্রজন্মের একটা বড় অংশ। তাই এই পরিস্থিতিতে দেখুন ডোনাল্ড ট্রাম্প তিনি কিভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গালাগাল করেছেন, তার ইতিহাস দেখে নিন।
কারণ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা জিনিসই চাইছেন, ইরানের সঙ্গে চুক্তি করে আমেরিকার অর্থনৈতিক পতনকে বাঁচাতে, অন্তত হরমুজ প্রণালী খোলা রাখতে। 1 জুন 2026 সাল, আজ থেকে মাত্র 15 দিন আগে ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন, বেঞ্জামিন নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালাগাল করেছিলেন। ইউ আর ড্যাশ ক্রেজি, ইউ উড বি ইন প্রিজন। ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, সেই ফোনে এই সংলাপ হয়েছিল। তিনি বলেছিলেন ইউ উড বি ইন প্রিজন, তুই জেলে থাকতিস, তোর জেলে থাকা উচিত ছিল। ইফ ইট ওয়ার নট ফর মি, আমি যদি তোকে না বাঁচাতাম তোর জেলে যাওয়াটা নিশ্চিত ছিল। আর কি বললেন, আই অ্যাম সেভিং ইউর ড্যাশ, আমি তোকে বাঁচালাম, তোর অমুক বাঁচালাম, কি বাঁচালাম সেটা আপনারা অনুমান করবেন। এভরিবডি হেটস ইউ নাও, এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এভরিবডি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোকে ঘৃণা করে। এভরিবডি হেটস ইউ। কে বলছেন? বক্তা আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সারা পৃথিবীর মানুষ ইসরায়েলকে ঘৃণা করেছে, আর আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ভালোবেসেছে, ইংল্যান্ড ভালোবেসেছে। ফলে ইসরায়েল গণহত্যা চালিয়ে গেছে, তার বিরুদ্ধে কোনো বিচার করা যায়নি, তার যুদ্ধ থামানো যায়নি, গাজার নিরীহ শিশুদেরকে বাঁচানো যায়নি। গাজার এখনো মানুষ খেতে পাচ্ছে না, কারণ ইসরায়েল সেখানে খাবার পৌঁছতে দিচ্ছে না। তো এই পরিস্থিতিতে যখন সারা পৃথিবীর মানুষ এই পিশাচ বর্বর জানোয়ারকে ঘৃণা করে, সেই ঘৃণ্য জীবটি পৃথিবীতে বেঁচে আছে, অহংকারের সঙ্গে বেঁচে আছে, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রোটেকশন। সেই প্রোটেকশন দেওয়া লোক ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু একটা সত্য কথা বলে ফেলেছেন, এভরিবডি হেটস ইউ নাও। গোটা পৃথিবী তোকে ঘৃণা করে, ডোনাল্ড ট্রাম্পও ঘৃণা করে, সে কথাই বলেছেন। আর কি বলেছেন? এভরিবডি হেটস ইসরায়েল। তার চাইতেও বড় কথা, বেঞ্জামিন নেতানিয়াহু একজন মানুষ, তাকে ঘৃণা করে বিশ্ব, এটা যেমন, তার থেকে অনেক বড় কথা, প্রত্যেকে ঘৃণা করে ইসরায়েলকে। এই কথা আজ থেকে অন্তত 3 বছর আগেই পৃথিবীর কেউ বলতে পারতো না, বললেই তার বিপদ ছিল। আমেরিকাতে তো সম্ভবই ছিল না, কিন্তু সেই আমেরিকার রাষ্ট্রপতি তিনি বললেন এভরিবডি হেটস ইসরায়েল। এই কথার ওজন যে কত ভারী, আজকের দিনে ইরান শক্তিশালী না হলে এই কথা আমেরিকা প্রেসিডেন্ট জীবনেও বলতো না, এমনকি কেউ বলার সাহস মতো করতো না। আজ ইরান শিখিয়েছে বিশ্বকে যে এই কথা বলা যায়। চলুন 14 জুন, 1 জুনের পর আবারও 14 জুন ডোনাল্ড ট্রাম্প গালি দিলেন বেঞ্জামিন নেতানিয়াহুকে। নেতানিয়াহু হ্যাজ নো ড্যাশ জাজমেন্ট। এই নেতানিয়াহুর কোনো মাথা মুন্ড কিচ্ছু নাই। 14 তারিখ, যে মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি ফাইনাল করতে মরিয়া, আর সেই সময়ে ইসরায়েল নতুন করে লেবাননের রাজধানী বেইরুটে আক্রমণ চালিয়েছে, আর সেই আক্রমণের পর ইরান পুরো বেঁকে বসেছে, কোনোভাবেই আর চুক্তি করবে না। সেই খবর যখন শুনলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি পাগল হয়ে গেলেন, আরো এক পশলা গালি দিলেন এই বেঞ্জামিন নেতানিয়াহুকে। তাই তিনি বললেন যে হি হ্যাজ নো ড্যাশ জাজমেন্ট, I let him know that dash. তিনি বলেন they called me and said, তারা আমাকে ফোন করে বলল, কি বলল? স্যার, ইসরায়েল ইজ অ্যাটাকিং বেইরুট। তারা আমাকে জানালো যে ইসরায়েল নতুন করে আবার বেইরুটে হামলা শুরু করেছে। কখন? আওয়ার বিফোর উই ওয়ার সাপোজ টু সাইন দ্য এগ্রিমেন্ট। ইরানের সঙ্গে যখন আমাদের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ সাইন করবার কথা, তার ঠিক 1 ঘন্টা আগেই এই অপকর্ম করেছে ইসরায়েল। মাথা ঠিক থাকে? মাথা ঠিক ছিল না ডোনাল্ড ট্রাম্পের। আই কুড নট বিলিভ ইট ওয়াজ হ্যাপেনিং, ইট ইজ ভেরি ব্যাড, ইট ইজ ভেরি ব্যাড। ডোনাল্ড ট্রাম্প বললেন যেটা খুব খারাপ, খুব নোংরামি করছে এই ইসরায়েল। এদিকে গতকাল আরো কড়া কথা বললেন বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েল সম্পর্কে। তিনি বললেন হি ইজ এ ভেরি ডিফিকাল্ট গাই। যে বেঞ্জামিন নেতানিয়াহু বলতে তো পারছেন না, কারণ বললেই সেই খারাপ শব্দ তার মুখে এসেই লাগবে, তাই খারাপ কথা বলে ডিফিকাল্ট গাই বললেন। এর থেকে অনেক এটাকে গালি ধরে দিতে হবে ডিফিকাল্ট শব্দটাকে। তিনি বললেন অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ, আপনাদের প্রত্যেকে যদি একটা সত্য কথা আমি বলি, হি শুড বি ভেরি থ্যাঙ্কফুল টু আস। এই বেঞ্জামিন নেতানিয়াহুর বরং আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত, আমেরিকার কাছে কৃতজ্ঞ থাকা উচিত ফর ডুইং দিস। আমেরিকা ইরানের সঙ্গে এই চুক্তি করছে বলে, কারণ বিকজ ইফ ইরান হ্যাড আ নিউক্লিয়ার উইপেন, যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র চলে আসতো, ইসরায়েল উড নট বি অ্যারাউন্ড ফর 2 hours।
ইসরায়েল রাষ্ট্র 2 ঘন্টার জন্য টিকত না, ফিনিশ হয়ে যেত পুরো। তাই ইসরায়েলকে বরং আমেরিকা বাঁচানোর জন্যেই ইরানের সঙ্গে চুক্তি করছে। এই চুক্তি আমেরিকার স্বার্থে যতটা ততটাই ইসরায়েলের স্বার্থে। কে বলছেন? আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সে একটি সত্য কথা বললেন যে এই মুহূর্তে ইরানের সঙ্গে লড়াই করলে ইসরায়েল কোনোভাবেই পেরে উঠবে না। আমেরিকার সঙ্গে লেজ বেঁধে ইসরায়েল বাবা ছেলে একসঙ্গে লড়াই করেও যখন ইরানকে হারাতে পারেনি, অতএব ইসরায়েল একা যে ইরানের প্রতিপক্ষ নয়, তার সঙ্গে টিকবে না, সে কথা ডোনাল্ড ট্রাম্প নিজেও বললেন। অতএব ডোনাল্ড ট্রাম্প যখন অনমনীয়, কোনোভাবেই আর ইসরায়েলের প্রলোভনে পা দিচ্ছেন না, তার পাতা ফাঁদে আর পা দিচ্ছেন না, কারণ একবার ফাঁদে পা দিয়েই ডোনাল্ড ট্রাম্প হাড়ে হাড়ে টের পেয়েছেন ইরান কি জিনিস। তার আগে 5 জন রাষ্ট্রপতি আমেরিকার মসনদে এসেছেন, চলে গেছেন। প্রত্যেককে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তাব দিয়েছিল ইসরায়েল, তারা কেউ যুদ্ধ করেনি। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এপস্টিন ফাইলের ফাঁদে পা দিয়ে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল ইরানের বিরুদ্ধে। কিন্তু যুদ্ধ করতে গিয়ে তার রাজনৈতিক জীবন তো কলঙ্কিত হলোই, বরং আমেরিকার এই ডুবন্ত সাম্রাজ্যের কোষাগার থেকে 1.3 ট্রিলিয়ন ইউএসডি টাকা জলের মতো খরচ হয়ে গেল। সুতরাং আর কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে আশকারা দিয়ে নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লড়তে চাইছেন না। আর এই কথা হাড়ে হাড়ে টের পেয়েছেন এই রক্তপিপাসু নরপিশাচ, যে পিশাচ সাদ্দাম হোসাইনের মৃত্যুর জন্য 1 নম্বর দায়ী, যে পিশাচ মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর জন্য 1 নম্বর দায়ী। গোটা মধ্যপ্রাচ্যে যতগুলো রেজিম চেঞ্জ হয়েছে তার প্রধান নায়ক ছিল এই গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই নেতানিয়াহু এবার হাড়ে হাড়ে টের পেয়েছেন তাকে আর আমেরিকা হোয়াইট হাউস খুব একটা পাত্তা দিচ্ছে না। তাই নিজের অবস্থান বদলে নিজের জিভকে নিজের গালে কেটে আজ সকালবেলায় টুইট করলেন যে ইসরায়েল বিজয়ী হয়েছে। বুঝুন কেমন বিজয় হয়েছে, যে ইসরায়েল যা যা চেয়েছিল সব হাসিল করে নিয়েছে, ইসরায়েলের সমস্ত লক্ষ্যই পূর্ণ হয়েছে। অতএব আমেরিকা এবং ইরান যে ডিলে সাইন করেছে তার খুব একটা আপত্তি নেই, অর্থাৎ ডিলের বিরোধিতা করার সাহস করছে না বেঞ্জামিন নেতানিয়াহু, সেটাই প্রমাণ দিলেন। একটু ঘুরিয়ে নাকটা ধরলেন। টাইমস অফ ইসরায়েল, ইসরায়েলের অন্যতম প্রধান কাগজ, তার যে টুইট, সেই টুইটকে ব্যাখ্যা করে তারা লিখেছেন, Netanyahu avoids criticizing US-Iran deal, claims war's main goals have been achieved. বেঞ্জামিন নেতানিয়াহু সাহস করলেন না ইরান আমেরিকা চুক্তিকে সমালোচনা করার, বরং ঘুরিয়ে বললেন তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল যা চেয়েছিল তা হাসিল হয়েছে। চলুন দেখে নিই কি হাসিল হয়েছে। 1 নম্বর লক্ষ্য ছিল ইসরায়েলের ইরানের রেজিম চেঞ্জ করা, ইরানের যে ইসলামিক যে শাসন কাঠামো সেই কাঠামোকে ভেঙে উপড়ে ফেলে দিয়ে সেখানে নতুন করে রাজতন্ত্র স্থাপন করা। সেটা কি হয়েছে? না। কিন্তু তিনি বললেন যে আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। চলুন দেখি আমরা কি লিখেছেন তিনি। ডিসম্যান্টলিং ইরানস এনরিচমেন্ট সাইটস, ইরানের যে সমস্ত পারমাণবিক কেন্দ্রগুলো ছিল সেগুলো ধ্বংস করা পেরেছেন? পারেননি। 3 নম্বর বলেছিলেন রিমুভিং ইটস এনরিচড নিউক্লিয়ার ম্যাটেরিয়াল ফ্রম ইটস টেরিটরি, ইরানের কাছে যে 441 কেজি এনরিচড ইউরেনিয়াম রয়েছে সেই ইউরেনিয়ামকে অন্য দেশের হাতে তুলে দিতে হবে ইরানকে। পারেননি। পরবর্তী কি দাবি করেছিলেন? ইসরায়েলস রাইট টু ডিফেন্ড ইটসেলফ এগেইনস্ট থ্রেটস অন এভরি ফ্রন্ট, ইসরায়েল তার আত্মরক্ষার জন্য লেবাননের যুদ্ধ চালিয়ে যাবে, হিজবুল্লাহর যুদ্ধ চালিয়ে যাবে, সেটাও পারছে না, কারণ ইরান তার সেই হাতকে ভেঙে দিয়েছে। ইরান জানিয়েছে যদি ইসরায়েল নতুন করে লেবাননের যুদ্ধ চালায় তবে কিন্তু আমেরিকার সঙ্গে তারা এই চুক্তি মুহূর্তের মধ্যে ভেঙে দেবে। আর আমেরিকা কোনোভাবেই চাইছে না যে ইরানের সঙ্গে তাদের চুক্তিবার ভেঙে যাক। সুতরাং ইসরায়েল রাষ্ট্র চেষ্টা করবে, শেষ পর্যন্ত চেষ্টা করবে ইরান আমেরিকা চুক্তিকে নষ্ট করবার, কিন্তু এটাই বাস্তব, তাদের সেই শক্তির দিন শেষ। আমেরিকা যুক্তরাষ্ট্র নতুন করে আর ইসরায়েলের এই গল্প অন্তত শুনবে না যে এই চুক্তি ভেঙে দেওয়া হোক। সুতরাং আমরা আশা করতে পারি 19 তারিখ এই চুক্তি স্বাক্ষরিত হবে, এটা অন্তত আমরা অনুমান করছি। তবে বাস্তব পৃথিবী সবসময় নিষ্ঠুর, বদলাতেই পারে, এটা আমাদের সম্পূর্ণ অনুমান। এতদিন ধরে যেটুকু আমরা অনুভব করছি বা বর্তমান পরিস্থিতির বিচার বিশ্লেষণ করে আমাদের এটা মনে হচ্ছে যে এই আমেরিকা এবং ইরানের চুক্তি এই মুহূর্তে ভাঙার সম্ভাবনা খুব কম। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের প্রত্যেক দর্শক মণ্ডলকে জানাই অকৃত্রিম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে সবার সাথে।